আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার এর পেজ নাম্বার 7। এই পেজের আজকে আমরা ভিডিওটা মেক করছি, আর সেটা হলো তোমার লেসন 2 ইউনিট 1 আর পেজ নাম্বার হচ্ছে 7। অ্যাক্টিভিটিটা হচ্ছে সি। দেখো এই যেই অ্যাক্টিভিটিটা কি বলছে সেটাই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো plural forms of nouns can also be made in other ways. Notice the following example, right? দেখো plural forms of the noun can also be made কিভাবে তৈরি করে other ways, অন্য ভাবে। দেখো কিভাবে অর্থাৎ নাউনটাকে কি plural form করা যায় সেটাই শিখাবে। দেখো সিঙ্গুলার নাউন্স এন্ডিং, যদি সিঙ্গুলার নাউনের শেষে f অথবা fe from their plurals by dropping f বা or fe and adding ves। অর্থাৎ আমি আবারও বলছি যে সিঙ্গুলার ফর্ম থেকে যদি প্লুরাল ফর্ম করতে হয়, অর্থাৎ যে সকল শব্দের শেষে f অথবা fe থাকবে সেই সকল শব্দ যদি প্লুরাল করতে হয় তাহলে তার শেষে কি হবে, f এবং fe উঠে যে তার শেষে ves যুক্ত হবে। আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। যেমন দেখো কাফ, এই যে কালভেস, রাইট, ves যোগ হয়েছে, এই যে f উঠে যে ves যোগ হয়েছে। তারপর দেখো ওয়াইফেস, রাইট, ves যোগ হয়েছে, fe উঠে যে vs। অর্থাৎ আমাদের সূত্রটা হলো যে সিঙ্গুলার নাউনের শেষে যদি f অথবা fe যদি থাকে তাহলে সেই f বা fe ড্রপ করে অ্যাডিং করতে হবে হলো vs, সেটাই করছে। দেখো নাইফ কি নাইভেস, এখানে দেখো vs যোগ করছে। তারপরে দেখো নাও রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং নাউন্স, রাইট, এটা একটু খেয়াল করো। এবার দেখো থিপ আছে থিভেস, রাইট, দেখো ভিএস যুক্ত করে দিছে, আইইএফ টা উঠিয়ে গেছে। তারপরে দেখো লিভেস, তারপরে অফ অলওয়েজ, রাইট, সেলভেস, তারপরে দেখো লাইভেস, এখানেও কিন্তু সবগুলোই কিন্তু কি ভিএস যুক্ত হয়েছে। তারপর দেখো plurals are often formed by making an internal sense of vowels। অর্থাৎ দেখো কিছু কিছু সময় কি করে ভিতরের ইন্টারনাল ভাওয়ালটা চেঞ্জ করে প্লুরাল করা হয়। যেমন ফুট, রাইট, ফুট, ফিট, এটা কিন্তু কোনো কিছু নিয়ম মেনে হচ্ছে না, রাইট। তারপরে দেখো টুথ, টিথ, অর্থাৎ ইন্টারনাল ভিতরে ভাওয়াল চেঞ্জ করে এটাকে প্লুরাল করা হয়েছে। ম্যান, মেন, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো নাও ফিল ইন দ্য ফ্লোয়িং ব্ল্যাঙ্কস উইথ প্লুরালস। এটা কি করো, এই গ্যাপগুলো পূর্ণ করো প্লুরাল দ্বারা। যেমন দেখো গার্লস, গেইস, রাইট, তারপরে মাউস, মাইস, রাইট, তারপর উইমেন, রাইট, লাউস, লিস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আশা করি এগুলো তোমরা কি করতে পারবে, কমপ্লিটও করতে পারবে, রাইট। তারপর দেখো কি বলছে, 3 নম্বরে কি বলছে, look at the plurals of some compound word। অর্থাৎ কিছু কম্পাউন্ড ওয়ার্ডে আছে, অর্থাৎ যৌথ ওয়ার্ড কিভাবে প্লুরাল করা হয়, কম্পাউন্ড ওয়ার্ড গুলোকে কিভাবে প্লুরাল করা হয় সেটাই বলছে। যেমন দেখো বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডস, তারপর টেক অফস, তারপর স্টেপসন্স, পেজার পেজার্স বাই, তারপর দেখো লুকার্স অন, তারপরে রানার্স অফ, তারপরে ফাদার্স ইন ল, তারপরে ম্যান অফ অর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ কম্পাউন্ড কিছু ওয়ার্ড যে কি বলে, অর্থাৎ কম্পাউন্ড কিছু ওয়ার্ডকে যে প্লুরাল করা যায় সেটাই ফরম্যাটটা তোমাদেরকে দেখালো। এবার দেখো 4 এ কি বলছে, নাউন্স এন্ডিং ইন ইস হ্যাভ ইএস ইন দ্য প্লুরাল। দেখো নাউন এন্ডিং, নাউনের শেষে যদি আইএস হ্যাভ ইজ ইন দ্য প্লুরাল। দেখো থিসিস, এখানে দেখো থিসিস, এই থিসিসে দেখো থিসেস, রাইট, ইএস যুক্ত হয়েছে। তারপরে ক্রাইসিস, আইএস আছে শেষে, যার কারণে এখানে এস ইএস যোগ হয়েছে, অর্থাৎ ইএস যোগ হয়েছে, যেমন ক্রাইসিস। তারপরে বেসিস,
বেসিস, রাইট। তারপরে দেখো ডায়াগনোসিস, ডায়াগনোসিস, তারপরে সিনপসিস, সিনপসিস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরেও তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কি করবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও শেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।